সারাদিন বেশ শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, কোনো অসুবিধে নেই, সবাই ভালোভাবেই খুশি মেজাজে ভোট দিয়ে যাচ্ছে। প্রচুর সিকিউরিটিও আছে চারিদিকে। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব সুন্দর ভোট হয়েছে, খুবই সুন্দর নিরাপত্তা, কোনো বাইরের কেউ প্রবেশ করতে পারে না ভিতরে। এবারে কোথাও কিছু নাই, সুন্দরভাবে ভোট হয়েছে, একবারে সুস্থভাবে আমাদের ভোট হয়েছে। ভোট হবে অবাধ এবং শান্তিপূর্ণ। পশ্চিমবঙ্গ নিয়ে এই দাবি বারবার করেছে নির্বাচন কমিশন। সেই মতো কমিশনের একের পর এক বজ্র আঁটুনি বুথে এবং বুথের বাইরে। প্রথম দফার ভোটে 16 জেলায় 152টি কেন্দ্রে নেমেছে প্রায় 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 2,40,000 জওয়ান। চারিদিকে তাদের কড়া নজরদারি। পথে নামে আধা সেনার সাঁজোয়া গাড়ি। 152 অ্যাসেম্বলি সিট ছিল, প্রায় 45,000 বুথ ছিল। সবই বাইরে এসছেন, ভোট দিয়েছেন, নির্ভয়ে ভোট দিয়েছেন। এন্ড আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি কি ওরা দে ওয়ার কোয়াইট হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্টস। ইনসিডেন্টস भी খুব কম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অল দ্য পলিটিক্যাল পার্টিসকে, অল দ্য স্টেক হোল্ডার্সকে, যারা ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন করার জন্য আমাদের সাহায্য করেছেন। হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট আমরাও চাইছিলাম যাতে প্রত্যেকবারই এরকম শান্তিপূর্ণ হওয়া উচিত, কিন্তু কোনো কোনো জায়গাতে হয়, এখনো হয়তো হয়েছে কিন্তু আমরা খবর পাইনি। তবে শান্তিপূর্ণ ভোটটা হওয়া দরকার, প্রত্যেকবারই সমস্ত জায়গাতেই হওয়া দরকার। আমার বয়স 50-এর উপরে একটুকু, কিন্তু এত সুন্দর নির্বাচনের এই যে এবারে ভোট যেটা হচ্ছে সবচেয়ে পিসফুল নির্বাচন, এই মানে কোনো প্রকার কোনো প্রবলেম নেই। কোনো দলের কোনো নেতাকেই এবার দাপাদাপি করতে দেখা যায়নি, বরং দেখা গিয়েছে সৌজন্য। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তার প্রতিপক্ষ তৃণমূলের প্রদীপ সরকার। এদিন ভোটে বেরিয়ে দুজনের দেখা, দুজনের মুখেই হাসি। খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা নিঃসন্দেহে খড়গপুরের মানুষের জন্য ভালো। কেমন ভোট হলো দাদা? সত্যি ঠিকই বলেছেন। 10 বছর ধরে একসঙ্গে কাজ করছি, দারুণ। এটাই বাকি ছিল, লাস্ট সিন, কনক্লুশন। দলের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি আপনার? তার বিরুদ্ধেও নেই, দলের বিরুদ্ধে নেই। এখানে ও দল থেকে দাঁড়িয়ে আমি আমার দল থেকে খড়গপুরের লোক ঠিক করবে কাকে ভোট দেবে। আরে ছোট শহর ঘোরাঘুরি করে রোজ দেখা হয়। আমি গাড়িতে করে যাচ্ছি, হঠাৎ থেকে পেছন দিয়ে যাও দিলীপ দা, দেখি প্রদীপ দা স্কুটার নিয়ে যাচ্ছে পেছনে। এটাই আমাদের রাজনীতি, আর এটাই সারা পশ্চিমবাংলায় হোক, আমরা চাই। বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রেও সৌজন্যের ছবি। এখানকার 224 নম্বর বুথের ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরোচ্ছিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তিনি শিক্ষক। তখন তার সঙ্গে দেখা হয় বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌভিক পাত্রের। তিনি তৃণমূল প্রার্থীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পরিদর্শনে এসেছিল, দেখা হয়ে গেল। তো আমি একটা প্রবলেমের গল্প ওকে বললাম, ও বললো আমিও জানি দাদা এই প্রবলেমটা আছে। আমি বললাম জানাও। বিজেপি বরাবরই সৌজন্যের রাজনীতি বিশ্বাস করে। তাছাড়া উনি আমাদের এলাকার মানুষ, আমার পূর্ব পরিচিত। তাই ওনার যে বুথ তালদা, সেই বুথে এসেছিলাম, দেখা হলো, আশীর্বাদ নিলাম। এদিন সকাল থেকে বুথে বুথে দেখা যায় লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে ভোটাররা গণতন্ত্রের উৎসবে সামিল হন। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক শান্তিপূর্ণ ভোট হচ্ছে। অন্যান্য বছর যেভাবে গন্ডগোল হতো বা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতো, এবছর সেই তুলনায় একেবারে নেই বললেই চলে, এবং খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কেউ কোনো ভয়ের বা ভীতির মধ্যে নেই। নিউজ 18 বাংলা। সুষ্ঠু ভোটে কমিশনকে সার্টিফিকেট মোদির। বাংলায় 50 বছরের সবচেয়ে শান্তিপূর্ণ ভোট বলে দাবি। पिछले 50 साल में ये पहला चुनाव ऐसा है जिसमें हिंसा कम से कम हुई है, वरना हर हफ्ता किसी को फांसी पे लटका देते थे और बोल देते थे आत्महत्या कर दी। यानी एक प्रकार से गुंडा राज चलता था। मैं इलेक्शन कमीशन का हृदय से अभिनंदन करता हूं कि उन्होंने लोकतंत्र की फिर से एक बार बंगाल की धरती पर प्रतिष्ठा की है। शांतिपूर्ण मतदान करवाने में इलेक्शन कमीशन की ये सफलता, ये बहुत बड़ी सिद्धि है। मतदान भी पुराने सारे रिकॉर्ड तोड़ रहा है।